ডিসেম্বরের মধ্যে আমরা প্রজ্ঞাপন চাই, জানুয়ারির 1 তারিখ থেকে বাস্তবায়ন চাই। অনেকেই অনেক কথা বলেছেন, খবরের পিছু খবর থাকে। আমি ছোট্ট করে একটু বলতে চাই, এখানে অনেক মিডিয়া কর্মী ভাই ছাড়াও অনেক গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন। ভাই সারা জীবন তো আপনারা লিখেই গেলেন, আমাদেরকে নিয়ে লিখেই গেলেন। এবার একটু লিখেন, একটা দেশ কখনোই দলবৎসর পে স্কেল ছাড়া স্থিতি অবস্থায় থাকতে পারে না। আমার যদি 10টা টাকা বাড়ে, আপনাদেরও বাড়ে। এইবার আপনারা পজিটিভ লেখেন যে আমাদের দাবি, আমাদের এই সংগ্রাম এটা অত্যন্ত গ্রহণযোগ্য। এটার মধ্যে কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই। আমরা সুযোগ দেখতে চাই না, আমরা শুধু দেখতে চাই ঘোষণা, প্রজ্ঞাপন বাস্তবায়ন। এবং এই ঘোষণা প্রজ্ঞাপন জারি বাস্তবায়নের জন্য এই সমন্বয় পরিষদ থেকে যে কোনো কর্মসূচি ঘোষণা করা হলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে আমরা সব সময় একাত্মতা ছিলাম, এখনো আছি, সামনের দিনগুলোতে থাকবো ইনশাল্লাহ। আপনাদের যারা মঞ্চে আছেন তাদেরকে একটি সতর্কবাণী করে দিয়ে যায়, একটা টিল দিয়ে যায়। অনেক কর্মকর্তা কর্মচারী নেতৃবৃন্দ আছেন যারা দিনের বেলা স্টেজে থাকেন, সন্ধ্যার পরে রুদ্ধ দুয়ারে বসে আমাদের আন্দোলন বানচাল করার জন্য তারা ষড়যন্ত্র করেন। তারা যদি কেউ থেকে থাকেন, আপনারা কখনোই এই ধরনের স্টেজে, এই ধরনের মঞ্চে, এই ধরনের সমাবেশে আপনারা অংশগ্রহণ করবেন না। আমি জুন মাসে সচিবালয় আন্দোলনে এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমি মবের শিকার হয়েছি, আমি হামলার শিকার হয়েছি। এরপরও কিন্তু সেই অধ্যাদেশ, কালো অধ্যাদেশ জারি করা হয়েছে। অনেক বন্ধু বান্ধবরা সেই কালো অধ্যাদেশকে আপনারা স্বাগত জানিয়েছেন। আমি আল্লাহর ভয় লাগে সবার সম্মুখে বলতেছি, কর্মচারীদের ক্ষতি হয়, কর্মচারীদের কল্যাণ নেই, এমন কোন জিনিসকে আমরা স্বাগত জানাবো না, স্বাগত জানাবো না। আমরা প্রতিবাদ করব। প্রতিবাদ করে যদি হাসপাতালে 8 দিন ছিলাম, 8 মাসও যদি থাকতে হয় সেখানে থাকবো, কিন্তু আমরা পিছু হবো না ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।